ছোটদা মারো। সবাই খেলছে মনে হয়। ও মনি চলো। আমরো সাবধানে। আরে হাডুডু মেয়েরা সবাই রিজেক্ট করেছে, ওই জন্য ব্যাডমিন্টনে শিফট করা হয়েছে। কিন্তু এ কি বৌরানী, তুমি একা কেন? আরেকজনের ঘুম ভাঙেনি, এখন ওঠেনি? উঠবে আর কি করে? কেন, কি হলো? দিদি ভাই মারো মারো, দিদি ভাই মারো। ঠিক আছে অনেক হয়েছে, যান এবার কি আপনার পার্টনারকে ডেকে নিয়ে আসুন প্লিজ, যান। আমার মনে হয় ওরা অলরেডি খেলে ধুলে ক্লান্ত, আমাদের সাথে খেলার এনার্জি থাকবে ওদের। এভাবে ছুটতে ছুটতে কোথায় যাওয়া হচ্ছিল শুনি? কি বাজে ব্যাপার হলো বলো তো? সবাই বুঝতে পেরে গেছে তুমি আমায়। আমি তোমায় কি দেখি মুখটা তোমার? সবাই তোমাকেও কথা শোনাবে, তখন দেখবে কেমন লাগে। খুব সুন্দর লাগছে তোমাকে এভাবে এলোমেলো দেখতে। কি এই তুই মাঝ রাস্তায় দাঁড়িয়ে কি করছিস রে? হ্যাঁ দিদি ভাই, তুমি না তখন সবার সামনে ও নিজে একটু সাজুগুজু করে আসবে না, গুছিয়ে গেছে, উনি দিদি ভাইয়ের দোষ হয়ে গেল। হ্যাঁ আচ্ছা ওসব কথা বাদ দে, আমি তো ভাবলাম তুই এমন কাল ঘুম দিয়েছিস, পুজোর কথাটা পুরো ভুলেই মেরে দিয়েছিস। না না আমার মনে আছে, আমি যাবো তো। কখন যাবি আজকে? আর কখন যাবি? তুই থাক, তুই বরং আমার বাচ্চাদেরকে সামলা, আমিই যাই। না 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 দিদি ভাই, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি রেডি হচ্ছে, বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে শোন কনক, তাড়াতাড়ি পুজোটা সেরে চলে আয়, ঠিক আছে? এইদিকে ওরা খেলায় ব্যস্ত আছে, কেউ টেরও পাবে না। হ্যাঁ আরে বৌরানী তাড়াতাড়ি যাও, এখন আমরা খেলছি, এরপর কিন্তু পিসু আর পিসুমণির টান, তারপর কিন্তু তোমাদের খেলতে হবে। যাও যাও যাও। হ্যাঁ বৌরানী, আর দাদা ভাইকে নিয়ে চটপট চলে এসো। হ্যাঁ হ্যাঁ আরো মারো। কনক শোন না, বলছি তুই একদম চাপ নিস না, এই দিকটা আমি সামলে নেব। তবে কনক পুজোটা নিষ্ঠা করে দিস, হ্যাঁ মানে যাতে পরিবারের ভাড়াটারা কেটে যায়। আর একটা কথা প্লিজ মনে রাখিস, কেউ যেন কিছু টের না পায়। হ্যাঁ ঠিক আছে?
নিশ্চিন্ত থাকো দিদি ভাই, সব ভালো হবে। যা তাড়াতাড়ি যা। কতদিন পর নিজের হাতে ধূপদীপ দেখালাম। জানিস তো, ও বাড়িতে রোজ রাধা মাধবকে বলতাম এখানে যেন সবাই ভালো থাকে, সবাইকে ঠিক রেখো ঠাকুর। ওই বাড়িতে রাধা মাধবের মন্দির আছে না মা? খুব সুন্দর। দূর বোকা, ঠাকুর তো সব জায়গায় সমান সুন্দর। তবে হ্যাঁ, ও বাড়িতে আমাদের বৌরানীর হাতের ছোঁয়ায় রাধা মাধব একেবারে কথা বলে ওঠেন। কি সুন্দর আরতি করে বৌরানী, রোজ সকালে গান করে ঠাকুরের পুজো করে। দেখলে না তোর মন একেবারে ভরে যাবে। সেটা দেখতে গেলে যে ওকে আমাদের বাড়ি যেতে হবে ননি। ছোট বৌদি, তুমি এখানে কেন? আমার বুঝি এ বাড়িতে আসতে নেই? না না, সে কথা না। আসলে তোমার মতো মানুষের পায়ের ধুলো আমার বাড়িতে পড়েছে, আমি যে কোথায় তোমার বসতে দেব? ও পুতুল জানা মা, ঘর থেকে মোড়াটা নিয়ে যা। কেন এত ব্যস্ত হচ্ছে তুমি? তুমি তোমার মনে আমাদের বসার আসন করে দিয়েছো, এর থেকে বড় জায়গা আর হয়? দেখেছিস, তোকে বলেছিলাম না ওরা আমাদের কত ভালোবাসে, কত আপন মনে করে। আপনি আসেন না, ঘরে গিয়ে বসবেন। ননি, আমি ভাবছি এবারেই পুতুলকে কলকাতায় নিয়ে যাই। ও কলকাতায় যাবে কেন? ওকে পড়াশোনা শিখতে হবে, বড় কলেজে পড়তে হবে, তোমার স্বপ্ন পূরণ করতে হবে ননি। কিন্তু ছোট বৌদি, আমার সেই ক্ষমতা কোথায়? আমাদের স্বাদ আর সাধ্যের মধ্যে যে অনেক ফারাক। তোমার সেসব নিয়ে ভাববার কোনো দরকার নেই ননি। পুতুলকে কলেজে পড়াবো, বড় চাকরি করবে, তারপর সুন্দর একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। বৌরানী আসেনি? ও বাড়িতে সবার সঙ্গে রয়েছে। মা, তাহলে আমি বৌরানীর সঙ্গে দেখা করে আসি। বেশ তো, জানা আসছি। মেয়েটার মধ্যে সংস্কার আছে দেখো ননি। আমরা বড়রা কথা বলছি, সেখানে থাকবে না বলে ঠিক চলে গেল। ঠিক এই কারণেই আমার তরিকেও বড় পছন্দ ছিল। ছোট বৌদি, পুতুল চলে গিয়ে ভালোই হয়েছে। তোমাকে আমার একটা কথা বলার আছে। বলো না, কি বলবে?
পুজোটা নিষ্ঠা করে দিস, হ্যাঁ, মানে যাতে পরিবারের ভাড়াটারা কেটে যায়। আর একটা কথা প্লিজ মনে রাখিস, কেউ যেন কিছু টের না পায়। হ্যাঁ, না থাক,